আজকে আমি বানাবো স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। নিয়ে নিলাম সুজি, তারপর নিয়ে নিলাম চিড়াটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিলাম, তারপর নিয়েছি আটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা, তারপর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এবার দিয়ে দিব আন্দাজ মতন জল, জলটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা, তারপর দিয়ে দিব এর মধ্যে ইস্টটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ইস্টটাকে ঢেলে দেব, দিয়ে ভালো করে আবার মেখে নেব। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। সবগুলো কোপের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নেব। তেল লাগানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ব্যাটারটাকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিলাম। এক সাইড হয়ে গেছে। এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন খেতে কত দারুণ লাগে। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না, তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে ইস্ট ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে ওখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজকে আমার স্ন্যাক্সের রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।